এটা তো বর্ষাকালে ঠিক হয়ে যায়, অন্য মাসে একটা মানুষ অজুও করা পারি না আমরা পানি দিয়ে। আর ছোট সময় তো গোসল করতেন? হ্যাঁ, ছোট সময় পানি খাইতাম আমরা। আমি নিজেই এটার মধ্যে পানি খাইছি, এই নদীর মধ্যে পানি। শূন্য নাও উড়াও পাল, ধরো হাল, আমাতে মিশে যাও। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কাউন্দিয়া, সাভার, ঢাকা থেকে। এটি হচ্ছে তুরাগ নদী। এখানে এসে যেটা দেখে আমি খুব বেশি অভিভূত, সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ এখানে নৌকা দিয়ে যাতায়াত করে। অর্থাৎ নদীর ওই পার হচ্ছে মেন ঢাকা শুরু, আর এই পাশও ঢাকা, কিন্তু ঢাকার গ্রাম অঞ্চলের শুরু এই পাশ থেকে। তো আমি যখন আসছিলাম, অসংখ্য নৌকাজীবী মানুষ এবং নদীর যে জীবন, সেই জীবন দেখতে পাচ্ছিলাম। যদিও এই নদীর পানি আমার কাছে অপরিষ্কার এবং নোংরা মনে হয় এবং কিছুটা দুর্গন্ধযুক্ত, তো তারপরেও মানুষ জীবিকার প্রয়োজনে এখানে কাজ করে থাকে। পাশাপাশি মানুষ প্রয়োজনে ঢাকা যায়, অর্থাৎ নদীর ওপার যায়। তো সব বিষয় মিলিয়েই আজকে ভিডিওতে থাকছে এখানকার মানুষ কিভাবে সার্ভাইভ করছে এই তুরাগ নদীকে। সাথেই থাকুন। আমিন বাজার হয়ে কাউন্দিয়া ঘাট পর্যন্ত গেলাম। অসংখ্য নৌকা। তো নৌকার ব্যবহার তো হচ্ছে, যেহেতু ব্রিজ নাই। তো আপনারা তো অনেক নৌকা চালান, আনুমানিক কত নৌকা আছে? অনুমানিক ওই ঘাট আছে 300 নৌকা, আমার এখানে 80টা। কোথাও চারিমুখীতে নৌকা। এই নৌকা মনে করেন যে মোট মিলে 500 রুপে নৌকা আছে, 500-700 নৌকা আছে। যদি ব্রিজ হয় তাহলে আপনারা তো কর্মহীন হয়ে পড়বেন না? কর্মহীন হম না তো, ব্রিজটা আমাকে ঘাটটা দিব না, ব্রিজ দিব 1 মাইল দূর। মানুষ এখানে পারি মিরপুর, এইটুকু মিরপুর, এই মিরপুর। ব্রিজের সামনে যদি আমরা যাইও তাইলে আমাকে মিরপুর যাবো, কিন্তু ব্রিজের সামনে গেলে মিরপুর যাবো। আচ্ছা, আপনাদের বাড়ি কি কাউন্দিয়া? কাউন্দিয়া। কিন্তু আপনার ভাষাকে একটু পুরান ঢাকার মতো মনে হয়। পুরান ঢাকার মতো আমাকে স্থানীয়, একদম আমরা অরিজিনাল স্থানীয়। আমরা এখানে সবসময় আমরা মিরপুরে বাসাই করি, মিরপুর অরিজিনালি আমরা। প্রতিদিন যে পরিমাণ যাতায়াত করে তাতে লোকের সংখ্যা কত হবে? মানে এই পারের কত মানুষ ওই পারে যায়? 2000 লোক এই পার থেকে ওই পারে যায়, আবার 2000 লোক এই পার থেকে এই পারে আসে। না, আপনার এই কথার সাথে আমি একমত না। আমি যখন দেখলাম আমরা তো একসঙ্গে তো পার হতেছি কত লোক। না, এমনি ধরেন আবার কিছু কিছু সময় গ্যাপ যায়। গ্যাপের তো ধরেন সকালবেলা আপনি যাতায়াত প্রায় এক চানাচে 500-1000 লোক জায়গা। এটা তো তুরাগ নদী। এই নদী তো ঢাকার কারণে হোক বা ভৌগোলিক কারণে হোক, এই নদী তো অনেক মানুষ চিনে। হ্যাঁ, কিন্তু আমি একটা গন্ধ পাচ্ছি নদীর পানিতে। আপনারা কি এটা পান? এই গন্ধটা আপনার 5 বছর আগে বেশি ছিল, এখন অনেক কমে গেছে গা। দিন যেন জনসংখ্যা বাড়তেছে, আর ঢাকার উপরে চাপ পড়ছে, আর আপনাদের দিকে এসে আবার চাপ পড়ছে, কারণ এখানে এদিকে চাপ পড়ছে। এদিকে একটু ভাড়া কম পায়। মানে আপনার গ্যাস নাই তো? গ্যাস নাই এখানে? না, গ্যাস নাই, বোতলে গ্যাস আছে। আচ্ছা, এটা অনেক জায়গায় গ্যাস নাই, আর বোতল তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, যদিও দাম ওঠানামা করে, বা কিছু ক্ষেত্রে গ্যাসের দামও কিন্তু বেশি আমাদের দেশে। মনে করেন আজকে 10 টাকা, কথা 20 টাকা দেয়, কাউকে দেখবেন 20 টাকা। গ্যাসটা ওঠানামা করে। আচ্ছা, তো আপনার তো এখানে বাড়ি, সেহেতু আমার ধারণা আপনি একসময় নদীতে গোসল করতেন। হ্যাঁ, পানি তো মনে পানিটা নষ্ট হওয়ার কারণে আমরা নদীতে গোসল করি না। কত বছর আগে থেকে এই পরিবর্তন? এটা ধরেন 8-10 বছর। মানে 10 বছর আগ পর্যন্ত মানুষ সুন্দর গোসল করতে পারতো। আমরা যে 12 মাসে নদীতে গোসল করছি। এই জায়গায় আমার প্রথম আসা। আমরা তো আসলে গাবতলী পর্যন্ত অভ্যস্ত, তো আজকে নদী পার হয়ে পারে গেলাম। ওই যে ওই পাশ দিয়ে যে রাস্তাটা করা, এই সুন্দর রাস্তাটা কেন করা? ওই রাস্তাটা ওটা কাউন্দিয়া ইউনিয়ন, ওটা নদীর ওই পারে হলো কাউন্দিয়া ইউনিয়ন, এটা হলো ঢাকা শহর কয়টারে 14 জি। ওই পারটা সুন্দর করে বাইন্ধে দিয়েছে যাতে মানুষ করে তো সুন্দর করে হাঁটা চলা করতে পারে, বিকালে পার্কিং করতে পারে, ভ্রমণ করতে পারে, অনেক রকম সুযোগ সুবিধা আছে এখানে। আর নদীর পানির কথা কমু, এটা তো বর্ষাকালে ঠিক হয়ে যায়, অন্য মাসে একটা মানুষ অজুও করা পারি না আমরা পানি দিয়ে। আর ছোট সময় তো গোসল করতেন? হ্যাঁ, ছোট সময় পানি খাইতাম আমরা। আমি নিজেই এটার মধ্যে পানি খাইছি, এই নদীর মধ্যে পানি। এখন কোনো কিছু করতে পারি না, আমাদের কষ্ট। নদীটা যদি ঠিক হয়ে যেত আবার মাছ পাইতাম নদীর মধ্যে, আবার মাছ খাইতে পারতাম। ওখানে রোহিঙ্গা মাছ দিয়ে বইটা। রোহিঙ্গা মাছ মানে? রোহিঙ্গা মানে সাগার ফিশ কয় এটারে। ও আচ্ছা, নদীতে সাকার ফিশ। জি জি। তো সাকার ফিশের কারণে অন্য কোনো মাছ জন্ম নিতে পারে না।
আর নদীর পানি তো গন্ধের কারণে আপনারা অজু টজু কি কোনো কোনো কাজই করতে পারি না আমরা। আচ্ছা গোসল করুন তো দূরের কথা, কোনো কাজই করা পারি না। আচ্ছা, এই যে আপনি এই যে ট্রলার দেখলাম, এটা দেখে মানুষকে নিয়ে ঘুরেন, জি জি জি। কিন্তু সেই মানুষগুলো তো তারা দূরের থেকে আসে আমার মতো প্রথম, তারাও কিন্তু দুর্গন্ধের কারণে মনে হয় কম আসে। অনেক কম আছে, অনেক কম আছে। আমরা এখন তো বেকার থাকি, আমাদের যে 12 মাস একটা চলাচলে একটা ইনকামের রাস্তা ছিল ওই রকম নাই এখন। বেশিরভাগই সময় আমরা এখন বসে থাকি। এক বর্ষাকালে নদীর পানি সুন্দর হয়, তখন আর কি আমাকে কাজটা একটু বাড়ে। ওই কাউন্দি ইউনিয়নের চতুর্পাশ দিয়ে নদী, যারা যেখান থেকে পারতাছে ওইখান থেকে পারাপার হইতেছে। কিন্তু এই পারের তো কোনো নৌকা নাই। না, এই পারের কোনো নৌকা নাই। তাহলে আপনার বাড়ি ওই পারে? আমার বাড়ি ওই পারে, একদম জন্মগত বাড়ি? জন্মগত, আমরা স্থানীয়। আচ্ছা, ওই পারে জমি জায়গার দাম কেমন? আছে মাশাআল্লাহ, এখনো হাতের নাগালে আছে। তবে হয়তো ইলেকশনের পরে আল্লাহ যদি বাড়ায় দেয়, মানুষের কাজকর্ম বাড়ায় দিতে পারে। আচ্ছা, তাহলে নৌকা এবং নদীর উপরে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে, জি জি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নদীর পানিটা আগের মতন নেই। না, এটা আপনাদের যেমন দুঃখ, এবং আমি প্রথম আসার পর আমার কাছে এটাই অনেক 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 ক্ষতি হয়ে গেছে পানিটা। আমাকে এই দুর্গন্ধ হওয়ার কারণে আমাদের অনেক রোগ জীবাণু, এই মশা মাছি অনেক কিছু জন্ম নিতেছে এখানে। আচ্ছা, আর ব্রিজ প্রসঙ্গে জানেন কিছু? ব্রিজ ব্রিজ তো হওয়ার কথা ছিল ওই যে চিড়িয়াখানার ওইখান দিয়ে, তো এখন তো ওই যে 25 আগস্টের পরের থেকে তো উদ্বোধনের আগের দিনকে এই সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। 5 আগস্টের কথা বলছেন? জি জি জি। ওর পরে ব্রিজ পাস করে হচ্ছে না, চিড়িয়াখানার ডাল দেয়, ওদের রাস্তা বের ওই হ্যাঁ হওয়ার কথা ছিল। তারপরে ওই দিনই উদ্বোধন হওয়ার কথা ছিল আর কি। এই 5 আগস্ট? হ্যাঁ হ্যাঁ, আহ। আল্লাহ করলে আর কিছু হইল না। আচ্ছা, ওই প্রকল্প যেহেতু পাস করা আছে, তো ভবিষ্যতে দ্রুত হয়ে যাবে। জি তো ব্রিজ হলে কিন্তু আবার কিছু মানুষের কর্মসংস্থান হারাবে। হারাক, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের ওই পারের মানুষ অনেক কষ্টে আছে। আচ্ছা, আবার চা খেতে খেতে এক ভাই বলছিলেন যে ব্রিজ হলে এই পারে এখন যে বাসা ভাড়া, ব্রিজটা হয়ে গেলে বাসা ভাড়া বেড়ে যাবে, এরকম একটা কথাও বলছিলেন। সব রকম ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ওই পারের মানুষের লেগে অনেক উপকার হইবে। আচ্ছা, তো আপনাদের একেবারে ঢাকার কাছে একটি গ্রাম, আপনাদের মানে আর্থিক অবস্থার উন্নয়ন কেমন এই জায়গায়? আমাদের ওই পারে হ্যাঁ? আর্থিক মোটামুটি, বেশি ভালো না কম না। মানে ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। কেউ বিদেশে থাকে এরকম? বিদেশি তো বেশি থাকে, আমাদের ওই পারে মানুষ বিদেশি বেশি থাকে। আচ্ছা, তাহলে মূল অর্থনৈতিক চালিকা শক্তি চালিয়ে রাখছে বিদেশের ইনকাম, Remittance। হ্যাঁ জি জি, মানে প্রবাসীদের আয়। প্রবাসীদের আয়। এছাড়া অন্যান্য গ্রামে যেরকম হয় আপনাদের ওইটা ঠিক ওই দেশ ওই পারে কোনো ব্যবসা বাণিজ্য নাই তো, না বড় মিল কারখানা আছে, না কোনো হাসপাতাল আছে, না কোনো বড় বড় কোনো স্কুল মাদ্রাসা আছে, ওইখানে তো কিছু নাই। এই অবশ্যই এখানে কি করে মানুষ বিদেশ কইরে এই টাকা উপার্জন করে ওই দেশের মানুষ এখন একটু ভালো আছে। মধ্যবিত্ত আছে। মানে আমি ভালো বলছি আছে। যে ঢাকার এত কাছে হলেও বাংলাদেশের অন্যান্য গ্রামের যে অবস্থা, আপনাদের অবস্থাও ঠিক কাছাকাছি, বেশি একটা ভালো না, বেশি একটা মানে উন্নত না, কিন্তু তবে রাস্তাঘাটের দিক দিয়ে হুম। মাশাআল্লাহ অনেক সুন্দর করে রাখছে। এমনি টাকা পয়সা কম থাকা পারে, রাস্তাঘাটটি খুব সুন্দর।